আপনারা আপনাদের ফোন কিংবা কম্পিউটারে প্রথমে গুগল ব্রাউজারটা ওপেন করবেন এবং সেখানে লিখবেন ই ডিস্ট্রিক্ট 2.0 লিখে সার্চ করবেন। এই ই ডিস্ট্রিক্ট হোম এখানে আপনারা তারপর ক্লিক করবেন। ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটা খুলে যাবে। এবার আপনারা লগইনে ক্লিক করবেন। এবার রেজিস্টারে ক্লিক করবেন। হ্যাঁ, এখানেতে আপনার নাম, তার নিচে টাইটেল, এখানে ফোন নাম্বার, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, তার নিচে ডেট অফ বার্থ আপনারা বসিয়ে নেবেন। আর খেয়াল রাখবেন, প্রথম যদি আপনি ওয়েবসাইটে আসেন তাহলে আপনাকে ফার্স্টেই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে এবং এখানে আপনি আপনার পছন্দ মতো একটা ইউজার আইডি বানিয়ে নিন, তারপর রেজিস্টারে ক্লিক করুন। ইউজার আইডিটা বানিয়েছিলেন সেই ইউজার আইডিটা এখানেতে টাইপ করুন। এবার এখানে এই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দিন, তারপর এই সাইন ইনে ক্লিক করুন। তাহলেই দেখবেন আপনি যে মোবাইল নাম্বারটা বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি এসেছে। এবার এই ওটিপিটা দেখে দেখে এখানটায় বসিয়ে দিন। বসিয়ে দিয়ে এই সাবমিট বটনে ক্লিক করুন। এবার একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখবেন ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটা খুলে গেছে। এই 3 ডটে ক্লিক করুন এবং এখান থেকে সার্ভিসে ক্লিক করুন। তারপর দেখুন এই ডান দিকে এইখানে সার্টিফিকেটে ক্লিক করুন। ইনকাম সার্টিফিকেট তুলতে চাইছি, তাহলে ইনকাম সার্টিফিকেটে এবার ক্লিক করুন। এবার এখানে অ্যাকসেপ্টে ক্লিক করুন। এবার এখানে যদি ছেলে হয় মিস্টার সিলেক্ট করুন, মেয়ে হলে মিসেস সিলেক্ট করবেন এবং এখানটায় ফার্স্ট নেমের জায়গায় এখানেতে আপনার অ্যাপ্লিকেন্টের নামটা লিখবেন। এখানে খেয়াল রাখবেন যে অ্যাপ্লাই করছে তার নামটাই কিন্তু এখানে হবে। তার নিচে আপনার লাস্ট নেমটা বসিয়ে দেবেন এবং এখানেতে তার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানেতে এই ক্যালেন্ডারটায় ক্লিক করলেই ডেট অফ বার্থটা সিলেক্ট করার জন্য অপশান চলে আসবে এবং এখান থেকে এই ক্যালেন্ডারটা ক্লিক করে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। এজটা চলে আসবে এবং এর নিচে আপনি মেল না ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এখানেতে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপর এখানেতে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার ফোনে একটা ওটিপি এসেছে। এই ওটিপিটা দেখে দেখে বসিয়ে দিয়ে এই ভ্যালিডেটে ক্লিক করবেন। এবার তার নিচে দেখুন আপনি এখানে অ্যাড্রেস সিলেক্ট করবেন। আপনি আপনার অ্যাড্রেসটা এখানেতে বসিয়ে নেবেন, নিচে অটোমেটিক পিনকোড চলে আসবে। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন। এখানে রুরাল না আরবান এরিয়া এটা সিলেক্ট করবেন, গ্রামে হলে রুরাল হবে। তার নিচে আপনার মিউনিসিপ্যালিটি না ব্লক সিলেক্ট করবেন। তার নিচে এখানে থানাটা সিলেক্ট করবেন এবং এখানেতে আপনার পাড়ার নামটা সিলেক্ট করবেন। তারপর এখানে পোস্ট অফিস সিলেক্ট করে সেভ বটনে ক্লিক করে এগিয়ে যাবেন। অ্যাপ্লিকেন্ট স্টুডেন্টে ইয়েস সিলেক্ট করবেন। তারপর এই অ্যাড রয়েতে ক্লিক করবেন। এখানেতে রিলেশনশিপটা দেবেন ফাদার্স না মাদার্স। এখানেতে মিস্টার না মিসেস দেবেন। এখানে ফার্স্ট নেমটা লিখবেন। এখানে টাইটেলটা বসাবেন। তারপর এখানে ওকে করবেন। এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে মাসে ক টাকা ইনকাম মান্থলি লিখতে হবে। এখানেতে বিজনেস করেন না অন্য কিছু করেন, এখানে যদি বিজনেস করেন বিজনেস লিখে দেবেন। রিজন চাইছে, এখানেতে যেহেতু স্টুডেন্ট আদার্সে ক্লিক করবেন এবং কি কারণের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেই জন্য এখানে লিখে দিতে হবে। যেহেতু আমি এটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি তাহলে আমি এখানে স্কলারশিপ লিখে দেবো। এবার এই সেভ বটনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এই অ্যাপ্লিকেশানটা সেভ হয়ে যাবে। এখানে প্রিভিউ করেও আমরা দেখতে পারি, এই যে এখানে আছে এখানে ডাউনলোডও করে কম্পিউটারে রেখে দিতে পারি। এবার এই ফাইনাল এই সাবমিট বটনে এবার ক্লিক করব। এবার এখানে রেসিডেন্সিয়াল প্রুফে আমি একটা আধার কার্ড দিয়ে দেব এবং এখানেতে আমি একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ অলরেডি করে রেখেছি, এখানে দিয়ে দেব এবং এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমার ইনকাম প্রুফ যেটা আমি পঞ্চায়েত থেকে অলরেডি বানিয়ে নিয়ে এসেছিলাম সেটাই এখানে অ্যাটাচ করে এর মধ্যে লাগিয়ে দেব। এবং এখানে আদার রেলিভেন্ট ডকুমেন্ট চাইছে। এখানে আমি ওই যে স্কলারশিপের ফর্মটা ফিল আপ করেছি সেই ফর্মটা আমি অলরেডি রেখেছি, এখানেতে আমি অ্যাটাচ করে আপলোড করে দেবো। দেওয়ার পর এই অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করে সেভ বটনে ক্লিক করে দেবো, তাহলে এই ডকুমেন্টটা পুরো সেভ হয়ে যাবে। এবার ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করব। এখানেতে একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেছে, এটা আমরা ডাউনলোড করে রেখে দেবো। আবার আপনি ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ওপেন করবেন এবং এখান থেকে চাইলে আপনি ডাউনলোডও করতে পারবেন অ্যাকনলেজমেন্ট নাম্বারটা। এই যে আমরা সাবমিট করেছি এটা ইন প্রসেস আছে। এখান থেকে ভিডিও থেকে অ্যাপ্রুভ হলেই এখান থেকে আপনি সার্টিফিকেটটা এবার ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমরা আগের দিনকে যে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেছিলাম কি স্ট্যাটাস আছে এবার আমরা দেখে নেব। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ওয়েবসাইটে লগ ইন করে নিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করবেন।
ড্যাশবোর্ডে ক্লিক করলেই দেখবেন এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে দেখুন ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লাই করেছিলাম। চাইলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, পাশ থেকে আপনি ট্র্যাক করতে পারবেন, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আবার ডাউনলোড করতে পারবেন। তো আমরা ডাউনলোড করে দেখাচ্ছি। এই ডাউনলোডে ক্লিক করলেন, এখানে দেখুন এই অ্যাকশানের নিচে একটি ডাউনলোডের অপশান আছে, এখানে ক্লিক করুন, তাহলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। ধন্যবাদ। তাহলে আপনারা এইভাবে আপনাদের বিডিওর ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করে নিন।